নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে এই যে স্কুল সার্ভিস কমিশনের যে এতগুলো শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট, এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি কি বার্তা দিলেন, যিনি কিন্তু বিশিষ্ট আইনজীবী বিল্লদল ভট্টাচার্য, তিনি একসময় সিবিআইয়ের আইনজীবী হিসেবেও কিন্তু তিনি কাজ করেছেন নিয়োগ দুর্নীতি মামলায়। তিনি অনেক কেসে অ্যাসপারেন্স করেছেন। তো তিনি এ প্রসঙ্গে যে সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার গিয়েছে, তো এই প্রসঙ্গে তিনি কি বললেন, যে রায় কতটা রেকটিফাই হতে পারে, কলকাতা হাইকোর্টের রায়ের ওপর কতটা প্রভাব ফেলতে পারে সুপ্রিম কোর্ট, আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো ওনার লাইভ ভিডিও, যে উনি ঠিক কী বার্তা দিয়েছেন সকলের উদ্দেশ্যে। তো আপনার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিও দেখলে আপনারা কিন্তু অনেকটাই এই রায়ের যে অর্ডার কপি, বিচারপতি দেবাংশু বসাকের যে জাজমেন্ট, তার কিন্তু অনেকটাই মানুষের কাছে পরিষ্কার হয়ে যেতে পারে। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে বিল্লদল বাবুর গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো শুনে নিই। তো বিল্লদল বাবুকে প্রথমে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, আমাদের কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু তৃণমূলের সাংসদ, তিনি বলেছেন যে ডিভিশন বেঞ্চের যে রায়, বিচারপতি দেবাংশু বসাক যে জাজমেন্ট করেছেন, এই রায় কিন্তু 5 মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টে স্টে হয়ে যাবে। তো এই প্রসঙ্গে আপনি যদি একটু কিছু বলেন তাহলে দর্শকরা বুঝতে পারবে। আমার মনে হয় না এই জাজমেন্টের সাথে ফাইনালি সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে বলে। সুপ্রিম কোর্টের এরকম বহু নিদর্শন আছে। 2021 সালে ইনফ্যাক্ট আমাদের বর্তমান ভারতবর্ষের প্রধান বিচারপতি মাননীয় ধনঞ্জয় ভাই চন্দ্রচূড়, উনি একটি জাজমেন্ট দিয়ে আমাদের পার্শ্ববর্তী একটি রাজ্যের এরকম একটি সিলেকশন প্রসেস, এন্টায়ার সিলেকশন প্রসেসটাকে কোয়াশ করে দিয়েছিলেন। তো এইটা নিয়ে এত লাফালাফি করার কী আছে? কিন্তু বিল্লদল বাবু, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট, এই জাজমেন্ট আসার পর তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের এই বিচার ব্যবস্থাকে একাধিকবার আক্রমণ করেছেন। তো এ প্রসঙ্গে আপনি কি বলবেন বলুন। এটা কোনো টক শো নয়, এটা বুঝতে হবে যে আদালত আর টক শো এর মধ্যে অনেক তফাৎ আছে। কথায় কথায় এরকমভাবে আদালতকে আক্রমণ করা, কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না। বিচার প্র্যাকটিক্যাল পরিস্থিতিকে নজরে রেখে আইনটাকে অ্যাপ্লাই করে তারপরে করা হয়। কিন্তু বিল্লদল বাবু, এই যে পুরো প্যানেলটা বাতিল করলো কলকাতা হাইকোর্ট, এতে তো অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে। তো অযোগ্য ক্যান্ডিডেটের সংখ্যাটা হাইকোর্ট চিহ্নিত করেছে 7,150 জন মতো। তো তাহলে বাকি যে পুরো প্যানেলটা, প্রায় 23,500 প্যানেল যে বাতিল হলো, তো এই প্রসঙ্গে যোগ্যদের সম্বন্ধে যদি কিছু বলেন আর কি। অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক। কেননা যাদের চাকরি গেছে শুধু তো তারা নয়, ভুগবেন তাদের উপর নির্ভরশীল যারা, তাদের সেই পরিবারের লোকজনেরাও ভুগবেন। তো তাহলে এর জন্য কি কলকাতা হাইকোর্টকে কোনোরকমভাবে দোষারোপ করা যেতে পারে? কিন্তু এর জন্য কি সত্যি কলকাতা হাইকোর্টের রায়ের জন্য বলা যেতে পারে? কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে কী ব্যাপারে? কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে যেটি বেআইনি অবৈধ কাজ হয়েছিল সেই জিনিসটি কলকাতা হাইকোর্ট বেসিক্যালি ডিক্লেয়ার করেছে। তাহলে বিল্লদল বাবু, এই পুরো যে নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করা হলো, তাহলে এর জন্য আসলে দায়ী কে? তো এর জন্য তো সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে যারা সিলেকশন প্রসেসটা যারা কন্ডাক্ট করেছিল, আপনার এসএসসি বোর্ড, এটা তো এর জন্য সম্পূর্ণভাবে দায়ী এরা। আজ তো এদের এই করাপ্ট মোড অফ সিলেকশনের যেটা এরা অ্যাডপ্ট করেছিল, এই জন্য আজকে এতগুলো মানুষকে ভুগতে হচ্ছে। এই জন্য ইনফ্যাক্ট রাজ্য, এসএসসি এদেরও আজ, বা এই ক্যান্ডিডেটরাও যাদের চাকরি গেল আর কি, তাদেরও কত টাকা খরচ হয়েছে, কত অর্থ খরচ হয়েছে ভাবুন তো। এই আইনজীবী নিয়োগ করা, এখানে নয় শুধু সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ করা, আবার এই যে এখন হয়তো এসএলপি তো করবেই। আমি তো যতদূর শুনলাম বোধহয় এসএলপি অলরেডি ফাইল করে দিয়েছে বোধহয়, সম্ভবত এসএলপি ফাইল হয়েও গেছে। তো সেটি সম্ভবত বোধহয় কাল পরশু মেনশনও করবে। তো এতেও তো কত টাকা খরচ হবে, কি ভোগান ভুগছে ভাবুন তো। এই অসাধু উপায়ে যদি রাজ্য সরকার বা এসএসসি যদি অবলম্বন না করতো, আজ কতগুলো মানুষের মনে হাসি থাকতো, মুখে হাসি থাকতো, মনে খুশি থাকতো। আচ্ছা বিল্লদল বাবু,
এই সমস্ত ছাত্রদের কী হবে, যে সমস্ত ছাত্ররা এই সমস্ত শিক্ষকদের কাছে পড়তো, দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের কাছে, তাদের কি হবে ভবিষ্যৎ? ছাত্রগুলোর অবস্থা ভাবুন, যে ছাত্রগুলো পড়ছিল আর যাদের চাকরি বাতিল হয়ে গেল, যে টিচাররা পড়াচ্ছিল তারা চলে গেল। একদিক দিয়ে ভালো, একটা দৃষ্টান্তমূলক উদাহরণ একটা ছাত্ররা পেলো আর কি। কারণ আমরা তো ছাত্রদেরকে নিয়ে ওই সমাজটা তো পুরো কলুষিত হয়ে গেছিলো। কেননা অসাধু উপায়ে যে মানুষগুলি শিক্ষকের চাকরি পেয়েছিলেন, পেয়ে তারা কী শেখাতো পরবর্তী প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে? তারা শেখাতো হচ্ছে যে অসাধু উপায়তে অবলম্বন করে চললে জীবনে সাকসেস পাওয়া যায়। কিন্তু আজকে একটা দৃষ্টান্তমূলক একটা কি বলবো উদাহরণ হয়ে রইল যে পাপের কখনো জয় হয় না, জয় সবসময় সত্যের হয়। তো এই বার্তাটাও তো অত্যন্ত জরুরি। এই আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারাও শিখলো এই জিনিস। কিন্তু এই জিনিসটি খুব খারাপ লাগছে, এই ভিকটিমরা হলো অহেতুক এই মানে রাজ্যের এসএসসির এদের এই বালখিল্যতার জন্য আর কি। তো বিল্লতল বাবু, আমরা দেখেছি যে আমাদের রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে একাধিক নেতা মন্ত্রীরা কিন্তু এই আদালতের এই রায়কে তারা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং একাধিকবার কিন্তু তারা আক্রমণ করেছেন এই বিচার প্রক্রিয়ার যে এই জাজমেন্ট, যে এতগুলো শিক্ষকের চাকরি খেয়ে নিলেও চাকরি খেতে পারে, এরকম ধরনের যে বিভিন্ন তোপ। তো এ প্রসঙ্গে আপনি কি বলবেন? আদালত বিচার ব্যবস্থাকেও এরা মনে করে হচ্ছে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, বাট বিষয়টা তো তা নয়। এর জন্য সংবিধান পড়া উচিত, শিক্ষিত হওয়া উচিত। শিক্ষিত হলে, সংবিধান পড়লে মানুষ জানতে পারে যে আদালত তথা বিচার ব্যবস্থা সেটা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব বা রাজনৈতিক প্রতিপক্ষ নয়। সেই সেপারেশন অফ পাওয়ার্স এর উপরে যে মানে পড়াশোনা করা বিষয় যে এটি আছে আর কি, এটি নিয়ে চর্চা না করে তখন এরকম কাগজে বিদ্বান্ত প্রচুর লোক আছে কথায় কথায় বলে যে হ্যাঁ এটা আদালত কেন করছে, এটা হচ্ছে এক্সিকিউটিভের কাজ, এটা সেপারেশন অফ পাওয়ার্সের মধ্যে পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি সেপারেশন অফ পাওয়ার্সকে কারা ভায়োলেট করছে সেটা এই সমস্ত স্টেটমেন্টের থেকে আরও বেশি বোঝা যায় যে কাদের সংবিধানের প্রতি সম্মান আছে, কাদের সংবিধানের প্রতি সম্মান নেই। তো বিল্লদল বাবু, বারবার এই দোষারোপ করার কারণটা কি একটু যদি খুলে বলেন? তো কিছুভাবে একটা দোষারোপ করলাম, দোষারোপ করে কাউকে একটা কাঠগড়ায় তুলে দিয়ে নিজের দোষটাকে ঢাকলাম, এটা তো সমাজের বর্তমান নিয়ম। তো সেটা করার চেষ্টা চলছে। আর জনগণকে মনে করা হচ্ছে যে জনগণ হচ্ছে বোকা, যেরকমভাবে বলবে জনগণ সেরকম বিশ্বাস করবে, বাট সেটা কি আদৌ করে? তো আপনারা দেখলেন এই ভিডিওর মাধ্যমে যে প্রখ্যাত আইনজীবী কলকাতা হাইকোর্টে, যিনি কিন্তু সিবিআইয়ের হয়েও অ্যাসপিরেন্স করেছেন এর আগে অনেক মামলায়, নিয়োগ দুর্নীতি মামলায়। তো সেক্ষেত্রে উনি কি বার্তা দিলেন এই সুপ্রিম কোর্টে যে রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে সে প্রসঙ্গে, এবং 23,500 শিক্ষকের যে প্যানেল বাতিল করা হয়েছে সে প্রসঙ্গে কী দিলেন বার্তা, আপনারা কিন্তু শুনলেন সবটাই। তো রায় কী রকম হতে পারে, রায় রেক্টিফাই হতে পারে কিনা, সবটাই কিন্তু উনি বুঝিয়ে বললেন। তো আশা করি আপনারা অনেকেই হয়তো আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো।